আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। বয়া M1 মাইক্রোফোন আ আসলে এটা কিনতে আমি খুব একটা ঝামেলায় পড়ে গেছিলাম। সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলব যে এটার অরিজিনাল এবং ডুপ্লিকেটের বিষয় নিয়ে। তো এই বয়া মাইক্রোফোনটি আমি অর্ডার করেছিলাম বিডি শপে। তার আগে আমি লোকাল মার্কেটে আমাদের বাজার সাইডে আমি কিনতে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমাকে একটা বয়া M1 মাইক্রোফোন দেওয়া হলো। কিন্তু আমি বয়া M1 এর মাইক্রোফোনটির যখন প্রাইস জিজ্ঞেস করলাম যে এটার দাম কত, মূল্য কত? তখন সে আমাকে বলল ৳৬০০ বা ৳৬৫০ র কথা বলেছিল। তো আমি চিন্তা করলাম যে ৳৬৫০ য় বয়া M1 মাইক্রোফোন এটা হতেই পারে না। অবশ্যই ডুপ্লিকেট। তখন আমি কি করলাম, ওখানে একটা কিউআর কোড ছিল, সেই কিউআর কোডটি স্ক্যান করেছিলাম। কিউআর কোডটি স্ক্যান করার পরে সেখানে দেখাচ্ছে নট ভ্যালিড, অর্থাৎ ওটাও একটা ডুপ্লিকেট কিউআর কোড ছিল। যার কারণে আমি বুঝতে পেরেছিলাম যে ওটা ডুপ্লিকেট। সুবিধা হয়েছিল আমার বুঝতে। তারপরে আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওটা ফেসবুকের একটা ওয়েবসাইট ছিল। ফেসবুকে পোস্ট করেছিল। সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। সেখানে আমি যখন সেখানে একটা নাম্বার দেওয়া ছিল, ফোন নাম্বার। তো সেই নাম্বারে আমি কল করলাম যে, আমার একটা বয়া মাইক্রোফোন লাগবে এমন, তো এটার প্রাইস কত সম্পর্কে বলতেছে। উনি বলল যে, "হ্যাঁ, এটা ৳৬৫০।" তো আমি ওনাদেরকে পাল্টা বললাম যে, ৳৬৫০ য় তো অরিজিনাল বয়া মাইক্রোফোন হতে পারে না। তাহলে এটা আপনার কি? এরকম কেন? দাম এর এত কম কেন? এটা সাধারণত ৳১,০০০, ৳৯৫০, ৳৯০০ এরকম মূল্য। তো আপনারা এত কম দামে কিভাবে দিচ্ছেন? তো ওনারা বলল যে, "না, এগুলো তো আমরা এভাবে বিক্রি করতেছি, আমাদের কিছু ছাড় আছে।" তো আমি পরে চিন্তা করলাম যে, "না, ঠিক আছে, তাহলে আমি মনে করি যে ভালো হবে, তাহলে আমি আপনাদেরকে অর্ডার করব।" পরে আমি বিডি শপে চলে গেলাম। কিন্তু একটা জিনিস, ওই ওয়েবসাইটটি ভিজিট করার পর ওখানে যে গেটআপটা ছিল, এই যে গেটআপটা, এই যে ROHS লেখাটি ওই গেটআপে ছিল না। তারপরে এখানে যে কিউআর কোডের যে গেটআপটি সেম ছিল না, আলাদা ছিল। তখন আমি বিডি শপে যখন সার্চ করে দেখলাম এই যে বিডি শপের গেটআপটা, তারপরে এই যে ROHS লেখাটি, তখন আমি শিওর হলাম যে এটা সম্ভবত অরিজিনাল হবে। তারপরে সেখান থেকে বিডি শপের যে ফোন নাম্বার নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলি এবং কনফার্ম হই যে এই বয়া M1 মাইক্রোফোনটি অরিজিনাল এবং এটার মূল্য নিয়েছে আমার কাছ থেকে ৳৯০০ এবং কুরিয়ার সার্ভিসে নিয়েছে ৳১০০। এই মুহূর্তে যেই মাইক্রোফোনটি দিয়ে আমি রেকর্ড করতেছি ভিডিও, সেটি হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, এই মাইক্রোফোনটি। তারা আমাকে ওখান থেকে এটাকে একটা ছাড় বলেন, আর ইউটিউবার হিসেবে তারা আমাকে হয়তোবা এটা দিয়েছে যে bdshop.com লেখা আছে, অপোজিট পার্শ্বে ইউটিউবের লোগোটি দেওয়া আছে। হয়তোবা তারা কি মনে করে দিয়েছে জানি না। আ এটা আরকি। তো এই মাইক্রোফোনটির যে নয়েজ, এটা আমি রিমুভ করব না, শুধু আপনাদের সুবিধার্থে যে এটা কীরকম হচ্ছে বা সাউন্ড কোয়ালিটি কীরকম, এটা যেন আপনারা বুঝতে পারেন। এই ভিডিওর কোনো নয়েজের এডিটিং করা হবে না দর্শকের স্বার্থে, যারা এটা কিনতে চান। তো এটার সঙ্গে আমাকে দিয়েছে আরও যেগুলো দিয়েছে এই সম্পর্কে, এই যে আমাকে এখান থেকে একটি স্পিকার দেওয়া হয়েছে, সঙ্গে একটি ক্লিপ দেওয়া আছে। তারপরে এখান থেকে যেই মাইক্রোফোনের এই যে এখানে ব্যাটারি থাকে, এটা হচ্ছে আপনার কেবল, ঠিক আছে? তো এখানে একটু ব্যাটারিও আছে, আমি চেষ্টা করতেছি খুলে দেখানোর জন্য। ঠিক আছে? এই এখানে ব্যাটারিটা যদি আপনারা না লাগান তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। ঠিক আছে? এই যে সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। এখানে ব্যাটারি দেওয়া আছে। এই যে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে। ঠিক আছে? এটা সাধারণত ওই ক্যালকুলেটর বা ঘড়ির ব্যাটারি হয়ে থাকে। তো এই ব্যাটারিটার সাইজ হচ্ছে অ্যা 13। আমি জিজ্ঞেস করেছিলাম যে ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে কোথায় পাবো? তো ওনারা বলল ব্যাটারিটার সাইজ 13 এবং যেকোনো ঘড়ির দোকানে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরে এটার যে সুবিধা আর হলো যে এইখানে দেখেন বয়া লেখাটি আছে এবং এই যে এখানে কিউআর কোডটি আছে, এই কিউআর কোডটি যদি স্ক্যান করেন আপনারা, তাহলে অরিজিনাল এবং ডুপ্লিকেট সম্পর্কে আরও ভালোভাবে জেনে যাবেন। ঠিক আছে? তো এই ছিল। আর এইটার ভিতরে যেটা দিয়েছিল তারা, আম তারা একটু ব্যাগ দিয়েছিল ছোট্ট, সেটাতে ডাইস করে লেখা আছে বয়া।
ঠিক আছে, এইটা আপনাদেরকে দেখে নিতে হবে। এই যে একটু ডাইস করে লেখা আছে বয়া, হ্যাঁ, দেখেন বয়া লেখা আছে, বয়া, হ্যাঁ। তারপরে এখান থেকে কিছু ম্যানুয়াল আছে একটা, এই যে ম্যানুয়াল বই, যারা পড়তে চান পড়ে নিতে পারবেন। আর বয়ার একটা স্টিকার আমাকে দেওয়া হয়েছে, এই স্টিকার, এই যে এই স্টিকারের বয়া একটা স্টিকার, এটা আপনারা স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি আপাতত ব্যবহার করি নাই, তো রেখে দিয়েছি রিভিউ করার জন্য, পরবর্তীতে হয়তো ব্যবহার করব। তো আর যেটা বিষয় সেটা হলো যে আমি বিডি শপ থেকে, আপনারা সবাই বিডি শপ সম্পর্কে অবগত আছেন, বিডি শপে কীভাবে অর্ডার করতে হয়। সাধারণত আমার এই ভিডিওটা যারা বুঝবেন তারা বিডি শপে অর্ডারও করতে পারবেন। তা আমি কোনো লিঙ্ক দিচ্ছি না, আপনারা চাইলে বিডি শপ থেকে অর্ডার করে নিতে পারবেন। আমি মনে করি বিডি শপ এই বয়া এমন মাইক্রোফোনের জন্য বেস্ট। তারা ডুপ্লিকেট কোনো মাইক্রোফোন দিয়ে থাকে না। তো এই মাইক্রোফোনের আপনারা এই মাইক্রোফোনটি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে অরিজিনাল এবং ডুপ্লিকেটটা কীভাবে বুঝবো? তখন তারা আমাকে বলেছিল যে বয়া মাইক্রোফোনটি যখন আপনার কাছে যাবে সেই গেটআপে একটা কিউআর কোড থাকবে। আপনি সেই কিউআর কোডটি স্ক্যান করলে বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো আমি আসলে এটা স্ক্যান করেছিলাম এবং বুঝতে পেরেছি। এই স্ক্যান করবেন আপনারা। গুগল লেন্স নামক একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন আছে, গুগল লেন্স। ওই লেন্স নামক অ্যাপ্লিকেশনটি দিয়ে এখানে যখন ক্যামেরাটা চালু হয়ে যাবে, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ক্যামেরাটা চালু হওয়ার পরে এটা স্ক্যান করে ওখানে ওয়েবসাইট লেখা আসবে বা সার্চ অপশন আসবে। সার্চ অপশনে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট এই বয়া এমন মাইক্রোফোনের ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে বুঝতে পারবেন যে এই মাইক্রোফোনটা আপনার অরিজিনাল। তো আর সবচেয়ে বড় বিষয়, এটা যেটা বললাম, ROHS লেখাটি দেখে নিতে হবে আপনাকে। এই লেখাটি ডুপ্লিকেট মাইক্রোফোনে থাকে না। আমি দেখেছি 600 টাকার মাইক্রোফোনে ROHS লেখাটি থাকে না। ঠিক আছে? তো বন্ধুরা, আমি এই জিনিসটা গিফট হিসেবে পেয়েছি। আমি তো এটা বললাম আপনাদেরকে, এই যে বিডি শপ লেখা আছে, ঠিক আছে? বিডি শপ আর ইউটিউব। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো হাজির হব নতুন ভিডিওতে, নতুন রিভিউয়ে। তো আপনারা যদি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দিন। তাহলে আমার যে ইউটিউব রিলেটেড ভিডিও এবং ইউটিউব রিলেটেড রিভিউ যে ভিডিওগুলো আছে আপনাদের মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে খুবই সহজে। কারণ এই চ্যানেলটিতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। তো আজকে এই পর্যন্তই। আরেকটি কথা না বললে নয়, যদি আমার কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আমার ভুলটিকে আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে দেবেন যে আমার ভুলটি কী ছিল। পরবর্তীতে আমি চেষ্টা করব আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। বন্ধুরা, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।